আচ্ছা, তাহলে তোমাদের খাতায় তোমরা লেখা শুরু করো। হ্যাঁ, আমি এখানেই লিখতেছি, কারণ অঙ্ক আমার আসতে হবে, এই জন্য আমি এই সারি লিখতেছি। আমরা যদি বলো সাইন টু থিটার সূত্র কি বলতো? তোমাদের পড়াইছি না? 2 sin a cos এখানে কি লিখ, থিটা এখানে থিটা লিখছি না? তাহলে বলবে 2 sin থিটা 2 sin theta cos theta ইন্টু cos থিটা। লিখছো? জি আচ্ছা, এটাকে আমি যদি এখন এই যে সাইন এক্স যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি কি লিখতে পারবো? 2 sin x by 2 2 sin x/2 x by cos 2 into cos x by 2 x/2। এ কি একটু জয়েন করার চেষ্টা করতেছে? আচ্ছা, তাকমিদা তাহমিদা কোথা থেকে জয়েন করছো? তাহমিদা, তাহমিদা রেসপন্স করো, শুনতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা দেখো, তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? আমরা যে কোনো জিনিসকে আমরা কি করতে পারবো, সাইন টু থিটা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। সবসময় যে টু থিটা দেওয়া থাকবে সেটা এরকম না, সবসময় যে টু সাইন টু এক্স দেওয়া থাকবে সেটা কি না এরকম না। আমাদের প্রয়োজনে যে কোনো কিছুকে আমরা কি সাইন টু এক্স কনভার্ট করতে পারবো। যদি সাইন মনে করো থ্রি এক্স দেওয়া থাকে, এটাকে আমি কি সাইন টু থিটা বানাতে পারবো না? সাইন টু ইন্টু থ্রি এক্স বাই টু লিখতে পারবো না? জি তখন আমরা কিভাবে অ্যাপ্লাই করবো? অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা যে কোনো ভাবে কি করতে পারবো, যে কোনো সাইন থাকলে এটাকে সাইন টু এর থিটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। দেখ তবে যে আমাদের অঙ্কে প্রয়োজন কিনা, যদি প্রয়োজন আমরা অ্যাপ্লাই করতে পারবো। কথা বলতে পারলাম? জি আচ্ছা, এটা শেষ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক কাজে লাগবে। হ্যাঁ, এরপরে দেখো, আমরা কিন্তু দেখবো এইগুলো শেষ করতে করতে যখন আমরা ত্রিকোণমিতি পড়তে যাবো, তখন তো ত্রিকোণমিতি আমাদের আর কঠিন লাগবে না। কথা বলতে পারলাম? আমি তোমাদের ত্রিকোণমিতি কিন্তু আমি তোমাদের শুরুতে করাইতাম, কিন্তু ত্রিকোণমিতি একটা কারণে করাই না, এখানে চাপটার বেশি। চাপটার কি এনে পার্ট কি বলতো বেশি, কিন্তু প্রশ্ন আসে কয় সেট? 2 set এক সেট অথবা দুই সেট। এক সেট অথবা কয় সেট? দুই সেট। কিন্তু শুরুতে ত্রিকোণমিতি পড়ালে তোমাদের কাছে মনে হবে তুমি সূত্রের ভিতরে ঢুকে গেছো, অঙ্কে না বুঝে সূত্রের ভিতরে ঢুকে গেছে। জন্য আমি কিন্তু ত্রিকোণমিতি শুরুতে পড়াই না, শেষে যাই, শেষে পড়াই। পরে দেখা যায় আমার স্টুডেন্টের কাছে এটা কঠিন লাগে না। যখন আমি তোমাদেরকে পড়াবো তখন তোমাদের কাছে আর ত্রিকোণমিতিটা কি লাগবে না, কঠিন লাগবে না। ঠিক আছে? কারণ অনেক টাইম তুমি অলরেডি আগেই জেনে যাবা ত্রিকোণমিতি। আচ্ছা, এরপর দেখো, তাহলে এটা গেল সাইন টু এক্স, এটা গেল কি বলে সাইন টু থিটা। ঠিক আছে? এরপর লেখো, আমি আগে তোমাদের পড়াইছি, এই জন্য আমি এখন বিস্তারিত যাচ্ছি না। বলতো 1 প্লাস কস টু থিটা সূত্র কি বলতো? 2 cos square theta 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে 1 মাইনাস কস টু থিটা সূত্র কি? 2 sin square theta 2 sin স্কয়ার থিটা। এখন দেখো, এখান থেকে চাইলে কিন্তু আমরা কি করতে পারি, এই দুটোকে আবার আমরা, তোমরা মনে রাখবে এই দিল তোমাদের বেস, এটা তো এইভাবে তোমরা মনে রাখবা। তোমরা যখন সূত্রটা মনে রাখবা 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা সমান কি বলতো 2 sin স্কয়ার থিটা। এই বেসটা ধরে মনে রাখবা। কথা বলতে পারলাম? এই বেসটা ধরে কি রাখবা, ধরে কি রাখবা বলো তো? মনে রাখবা। কিন্তু তোমার পরীক্ষা পেতে সবসময় কিন্তু এই বেসের সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেরকম এরকম না। তোমার এরকম হতে পারে যে 2 cos স্কয়ার থাকবে, 2 cos স্কয়ার থিটা থাকবে, এটাকে তোমার ফর্মুলা লেখা লাগতে পারে। তখন এটাকে তুমি কি লিখবা? 1 plus cos 2 theta 1 প্লাস cos 2 থিটা। তোমার এই জিনিসটা থাকতে পারে, অথবা এই জিনিসটা থাকতে পারে, অথবা তোমার এই জিনিসটা থাকতে পারে 2 sin স্কয়ার থিটা। তখন তারপর তুমি কি লিখবা? 1 মাইনাস cos 2 থিটা। 1 minus cos 2 theta বুঝতে পারলাম? জি এরপর তোমাদের কি হইতে পারে বলো তো? এরপর তোমাদের এরকম হইতে পারে শুধু cos 2 থিটা এটা সূত্রটা অ্যাপ্লাই করা লাগতে পারে। তাহলে cos 2 থিটা তুমি কি অ্যাপ্লাই করবে বলতে? cos 2 থিটাকে রেখে দিবা,
রেখে দিয়ে এটাকে পক্ষান্তর করে ফেলবো না? পক্ষান্তর করলে 2 sin 2 2 cos cos স্কয়ার square থিটা theta minus 1. মাইনাস 1, অথবা তোমার এটা দিয়ে অ্যাপ্লাই করা লাগতে পারে। এটা দিয়ে যদি অ্যাপ্লাই করো cos 2 থিটা, তো এটা কিনে যাবে এই পাশে আর এটা কিনে আসবে এই পাশে। নিয়ে আসলে কি হয় বলো তো? cos 2 থিটা 2 sin square theta 1 প্লাস 2 sin স্কয়ার থিটা, 1 প্লাস 2 sin স্কয়ার থিটা, বুঝতে পারছো? হ্যাঁ জি বুঝতে পারছি। এখানে অনেকভাবে তোমার অঙ্কের মধ্যে প্রয়োগ করা লাগতে পারে। আর তুমি কি এটা আলাদা করে মুছতে পারবা? এটাকে আলাদা করে মুছতে পারবা? জি না, তোমার মূল কাজ তুমি কোনটাকে মুখস্থ রাখবা? 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা, প্লাস মানে দুইটার মধ্যে দেখো এখানে cos 2 থিটা এখানে cos 2 থিটা, যদি প্লাস থাকে তাহলে 2 cos স্কয়ার থিটা, আর যদি মাইনাস থাকে তাহলে কি বলো তো? 2 sin স্কয়ার থিটা। তাহলে মনে রাখার বিষয়টা বুঝছো কি? মানে কোনটা মনে রাখতে হবে? তোমাকে মনে রাখতে হবে এটা আর এটা, বাকিগুলো তোমার মনে রাখা দরকার নেই। বাকিগুলো তুমি কি করবা, পরীক্ষা আসলে এটাকে ক্যালকুলেশন করে বাকিটা তুমি কনভার্ট করে নিবা, ঠিক আছে? কি বলছি বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে শেষ আমাদের এটা। আর কি আছে এখানে? এই দুইটা সূত্রই মূলত বেশি ইম্পর্টেন্ট। আবার বলো তোমাদের অনেক প্রয়োজন হবে। একটা হলো sin 2 থিটা, আরেকটা হলো কি বলতো 1 প্লাস cos 2 থিটা, আরেকটা কি 1 মাইনাস cos 2 থিটা। এই তিনটা সূত্র অনেক বেশি কি বলতো আমাদের ইয়ার মধ্যে প্রয়োগ হয়েছে না? আমাদের ডিফারেন্সিয়ালে প্রয়োগ হয়েছে কিনা বলতো? অন্তরীকরণে প্রয়োগ হয়েছে? কাজে লাগবে। হ্যাঁ, এখানে ইন্টিগ্রেশন কাজে লাগবে। আমাদের আজকে ক্লাসের জন্য এই তিনটা জানলে আর লাগবে না। আজকে ক্লাসের জন্য এই তিনটা জানলে আমাদের আর লাগবে না। এটা আমি যা শুনতে পাচ্ছ? জি স্যার। গতকাল ক্লাস করো নাই কেন? স্যার আমার নানুর বাসায় একটা দুর্ঘটনা হয়েছিল, ওইখানে গেছিলাম। তুমি তো গতকাল ক্লাস করো না, আমার কাছ থেকে পরে রেকর্ডিং ক্লাস চাও নাই। তা আজকে পড়াতে তুমি বুঝবে না। গতকাল সিম্পল একটা টপিকস পড়াইছি, কিন্তু এই যে ক্লাসটা না করার কারণে আজকে পড়ায় তুমি বুঝবাই না। তুমি কি ইন্টিগ্রেশন সূত্র জানো? ইন্টিগ্রেশন সূত্র জানো? হ্যাঁ, জি স্যার জানি। মুখস্থ করে নাকি বুঝে বুঝে? মুখস্থ স্যার, বুঝে বুঝে না। তোমরা কি এখন তোমাদের কি এখন মুখস্থ করতে হইব ইন্টিগ্রেশন সূত্র? ইয়া আজিবা তো সুবর্ণা, স্যার হ্যাঁ তোমাদের কি এখন মুখস্থ বলতে হবে সূত্রগুলো, ইন্টিগ্রেশন সূত্রগুলো? জি না, এখন বুঝছো? তোমার বলতে হবে মুখস্থ, তোমার বলতে হবে সূত্রগুলো মুখস্থ বলতে হবে। যদি মনে থাকে বলতে পারবা, মনে না থাকলে শেষ। আর ওদের কিন্তু মুখস্থ বলতে হবে না, ওরা কিন্তু বুঝে বুঝে বলে ফেলবে ইন্টিগ্রেশন সূত্র। তুমি তো কোনো রেসপন্স ক্লাস তো দেখো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো বুঝো কিনা আমি পড়াইতেছি। হ্যাঁ, এই 2-1 নম্বর করে দেখো, 2-1। আমি একানি করাই, হ্যাঁ, অন্য বোর্ডে না দিয়ে আমি এই বোর্ডের মধ্যে অঙ্কগুলো করাবো, তাহলে আমার সামনে অঙ্কগুলো থাকবে, সুবিধা হয়। প্রথম অঙ্কটা দেখো। দেখা যায় অঙ্কটা দেখা যায়? জি স্যার। ছোট নাকি বড় ফ্রন্ট? আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা দেখো। আমরা যে অঙ্কটা করবো, আমরা তো গতকাল ইন্টিগ্রেশন সূত্র পড়ছি। আমাদের কি এমন কোন সূত্র আছে সরাসরি ডিফারেন্সিয়ালের, এমন কোন সূত্র আছে যে সরাসরি সাইন স্কয়ার থিটা পাওয়া যায়? না, আমরা সাইন থিটা পাই, অথবা আমরা কি পাই বলতো? cos থিটা পাই। কিন্তু সরাসরি কি সরাসরি সাইন স্কয়ার থিটা পাওয়া যায় অথবা cos স্কয়ার থিটা পাওয়া যায় ডিফারেন্সিয়ালের এমন সূত্র আছে? নাই। জি না সরাসরি স্কয়ারের মধ্যে সরাসরি পাওয়া যায় কোনটা? স্কয়ারের মধ্যে সরাসরি পাওয়া যায় অনলি একটা, সেটা হলো tan কোনটা বলতো? sec স্কয়ার x। স্যার। অনলি কি পাওয়া যায় বলতো? sec স্কয়ার x ছাড়া আর কি কোনো ত্রিকোণমিতিক অনুপাত আছে যেটাকে সরাসরি স্কয়ার আকারে পাওয়া যায়? জি না, তাহলে আমরা তো বলছি যে আমরা তোমাদের গতকাল বলেছি
যে এটার ইন্টিগ্রেশন হবে কোনটা, এটার ইন্টিগ্রেশন হবে ওইটা যেটাকে ডিফারেন্সিয়েট করলে sin স্কয়ার থিটা পাওয়া যায়, যেটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, sin স্কয়ার থিটা। কিন্তু আমাদের কাছে এমন কোনো টার্ম নাই, আমাদের কাছে এমন কোনো টার্ম নাই যেটাকে ডিফারেন্স করে সরাসরি sin স্কয়ার থিটা পাওয়া যায়, আছে? জি না। এই জন্য আমাদের কাজ হলো, প্রথম কাজ হলো স্কয়ারটা কি করা, রিমুভ করা। স্কয়ারটা কি করা বলো তো? রিমুভ করা। হ্যাঁ, স্কয়ারটা রিমুভ করা, কারণ স্কয়ারটা আমরা ডিফারেন্স করে পাই না। তো স্কয়ারটাকে রিমুভ করতে হলে আমরা জানি কি জানি বলতো, যে 2 sin স্কয়ার থিটা সমান সমান কি বলতো 1 মাইনাস cos 2 থিটা, মনে আছে? cos থিটা। যে জি 2 sin স্কয়ার থিটাকে আমি কি করতে পারি, 1 মাইনাস cos 2 থিটা লিখতে পারি। দেখো এর মধ্যে কোন স্কয়ার আছে? জি না। এর মধ্যে কোন স্কয়ার আছে? জি না। বলতো এই টার্মগুলোকে ডিফারেন্সিয়েট করে আনতে পারবো কিনা? 1 cos 2 থিটা। জি। তাহলে আমি কি করবো, যে এটা এই ফর্মুলা এই টার্মে নিয়ে যাবো, তো নিয়ে গেলে আমার দেখো এটাকে যদি আমি 2 sin স্কয়ার থিটা বানাইতে পারি তাহলে তো আমি এটা লিখতে পারবো। তাহলে এখানে কি 2 আছে? দেখো না। 2 নাই, তাহলে 2 না থাকলে আমরা কি করবো, একটা সামনে একটা হাফ দিব, হাফ দিয়ে তারপরে লিখবো 2 sin স্কয়ার থিটা বাই 2 ডি থিটা। এটা কি বুঝতে পারছো? এটা জি স্যার। হাফ। এখন এখানে এটাকে আমরা তাহলে কি লিখবো, 1 মাইনাস cos সূত্রের 2 1 থিটা মানে এখানে কত, থিটা মানে এখানে কত, থিটা বাই 2। থিটা বাই 2, তাহলে ডি থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু, দেখো তো তাহলে এখানে হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস cos থিটা ডি থিটা। এটা কি বুঝতে পারছো? এটা জি লিখা শেষ করো। লিখা হয়েছে? জি স্যার। তাহমিদা, তুমি আজকে তোমার কাজ হবে, তুমি গতকালের ক্লাসটা দেখবা, ঠিক আছে? জি স্যার। গতকালের ক্লাসটা যদি আজকে ক্লাসটা বুঝতে পারো পারলাই, আর নাহলে গতকালের ক্লাসটা দেখবা, দেখে আবার এই ক্লাস তোমার যে ইউটিউবে কিন্তু রেকর্ডিং ক্লাস হয়, তুমি কাজ করবা, বই স্পিড বাড়ায় দেখবা, বুঝতে পারছো? জি স্যার। যে আমি তো তোমার আস্তে আস্তে লিখি, তোমার স্পিড করবা কি দ্বিগুণ করে দিবা, দ্বিগুণ করে দিয়ে দেখবা, খালি জাস্ট কাজটা দেখবা কি লিখতেছে এখানে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, এখানে তাহলে এখানে হাফ, এখানে কি হয় তাহলে বলতো, এখন আমার দেখো তো চাইলে এটা আলাদা লিখতে পারি, এটাকে আলাদা লিখতে পারি, অথবা এটা আলাদা লিখতে পারি, অথবা আমি একসাথে কাজ করে ফেলতে পারি না? জি বলতো কাকে ডিফারেন্স করে থিটার সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতেছি, তাহলে বল থিটার সাপেক্ষে কাকে ডিফারেন্স করলে 1 পাওয়া যায়? থিটা থিটা, তাহলে থিটা, এরপরে মাইনাস কাকে ডিফারেন্স করলে cos থিটা পাওয়া যায়? sin থিটা। sin থিটা। দেখো শেষ, এখানে কোনো থিটা কোন সহগ আছে কোনো? না। তাহলে প্লাস কি দিবে একটা, সি সি, শেষ। দেখো তো বুঝছো কিনা, অঙ্কটা বুঝছো কিনা? জি স্যার। ওকে, চলো শেষ করো। হইছে? জি স্যার। আচ্ছা, এই এই সেম অঙ্কটা আমি একটা করাই তোমাদের ইয়া দিয়ে আছে, দাও ইয়াতে আছে, এই যে লিমিট দিয়ে, লিমিট, এটা মুসিবল, হ্যাঁ বলে আসলে মুসিবল এটা। দেখো কেন, এই দেখো একটা অঙ্ক, এই যে cos স্কয়ার x, দেখছো cos স্কয়ার x সরাসরি আমরা স্কয়ার, এমন কোন টার্ম আছে যেটাকে ইন্টিগ্রেশন করলে তো ডিফারেন্স করে সরাসরি স্কয়ার পাওয়া যায়, cos স্কয়ার x পাওয়া যায়, আছে? জি না।
এবার তো সাইন স্কোয়ার এক্স এমন কোন টার্ম কি আছে যেটাকে ডিফারেন্সিয়েট করলে সাইন স্কোয়ার এক্স পাওয়া যায়? নাই। না এরপর দেখো এই যে সাইন টু দি পাওয়ার 4x এমন কোন টার্ম কি আছে যে সরাসরি সাইন টু দি পাওয়ার 4x পাওয়া যায়? এবারে না। cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো এখানে এই যে 7 এর 1 7 এর 2 7 এর 3 এবারে 7 এর 6 7 এর 7 একই নিয়মের অঙ্ক। হ্যাঁ, একই নিয়মকে আমি যা একটা অঙ্ক দেখাই দিতেছি তোমাদেরকে, দেখাই দিতেছি। এই সাইন স্কয়ার তো দেখাইছি, এখন সাইন স্কয়ার দেখাইছি না? জি তো তোমরা সেম ভাবে সাইন স্কয়ার পারবা। বলো সাইন স্কয়ার আনসারটা আমরা কত পাইছি বলো তো? আমরা আগের আনসারটা আমাকে বলো, আমি এখানে জাস্ট ইয়া দিয়ে দেখাই দিই, লিমিট দিয়ে দেখাই দিই। আগের আনসারটা আমাকে বলো কত। হাফ আচ্ছা এটাকে আমি করি 0 থেকে হাফ π/2 তারপরে কি সাইন স্কয়ার থিটা ছিল ঠিক না? ওখানে কি সাইন স্কয়ার থিটা ছিল না? জি সাইন স্কয়ার থিটা তারপরে d থিটা। বলো তো এটা আনসারটা তার সাইন থিটা বাই 2 ছিল। θ/2 ছিল, আর তাহলে θ/2 লিখি, সমস্যা নাই, তাহলে θ/2। তাহলে বলো তো এখানে এই আনসারটা কত পাইছি? হাফ হাফ তারপর থিটা মাইনাস থিটা মাইনাস সাইন থিটা প্লাস সি। সাইন থিটা প্লাস সি দিছো তাই না? কিন্তু এই যে যখন তোমার কি থাকবে, লিমিট দেওয়া থাকবে, তখন সি লেখার কোনো কি নাই, দরকার নাই। দরকার নাই। এরপর তো থার্ড ব্র্যাকেট দিবা, থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে লিখবা লোয়ার লিমিট। নিচে কি লিখবা? লোয়ার লিমিট। এখন লোয়ার লিমিট কত আছে? লোয়ার লিমিট কত আছে? 0 0। উপরে লিখবা আপার লিমিট। আপার লিমিট কত আছে? π/2। π/2। তারপর দেখো, তারপর তোমাদের কাজটা হবে কি? তারপর তোমাদের কাজটা হবে প্রথমে আপার লিমিট বসাবা। প্রথমে কি বসাবা? আপার লিমিট। এই যে আপার লিমিট যে বসাবা, এই যে আপার লিমিট বলো বা লোয়ার লিমিট বলো, এগুলো যে বসাবা, এইগুলো ওই যে যার সাপেক্ষে তুমি কি করছো, ইন্টিগ্রেশন করছো, ওইটার পরিবর্তে বসাবা। এখানে কার সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করছো? থিটা। থিটা। তাহলে থিটা এর পরিবর্তে প্রথমে বসাবে আপার লিমিট, এরপর বসাবে কি? লোয়ার লিমিট। আর বাকি অন্যান্য টার্মগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। অন্যান্য টার্মগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে। যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা, ওইটার পরিবর্তে লিমিটগুলো বসাবা। ওকে, তাহলে প্রথমে আপার লিমিট বসাই। দেখো প্রথমে আপার লিমিট বসাই, তাহলে হাফ, তাহলে থিটা হাফ থিটা পাইছো না? থিটার পরিবর্তে আপার লিমিট কত বসাবা? কত আছে বলো? π/2। π/2। এরপরে মাইনাস সাইন থিটার পরিবর্তে কি আপার লিমিট বসাবো না? আপার লিমিট কত আছে? sin π/2। π/2 শেষ। আপার লিমিট বসানো কি শেষ নাকি আর বাকি আছে? দেখো এখানে কি আর কোনো কিছু আছে? দেখো এখানে থিটা হাফ থিটা মাইনাস সাইন থিটা এর পর আর কোনো কিছু নাই। যতগুলো ছিল সবগুলোর মধ্যে আমি আপার লিমিট বসাইছি। যদি আরো টার্ম থাকতো ওইগুলোতে আপার লিমিট বসাইতাম। যদি আর অন্য যেহেতু আর অন্য কোনো টার্ম নাই, সেহেতু আমাদের আপার লিমিট বসানো কি বলতো শেষ। তাহলে এখন আমাদের কাজ কি? লোয়ার লিমিট বসাবো। এখন আমাদের কাজ কি বলতো? লোয়ার লিমিট। হ্যাঁ, লোয়ার লিমিট বসানোর ক্ষেত্রে প্রথমে লোয়ার লিমিট বসানোর আগে একটা সূত্রে মাইনাস দিয়ে নিতে হবে। এটা কি দিয়ে নিতে হবে বলতো? সূত্রে মাইনাস দিয়ে নিতে হবে। মাইনাস দিয়ে তারপরে আমরা কি বসাবো? লোয়ার লিমিট বসাবো। এখন বসাবো আবার আগের মতো বসে হাফ থিটার পরিবর্তে কত বসাবো? লোয়ার লিমিট কত? 0। থিটার পরিবর্তে 0 মাইনাস সাইন লোয়ার লিমিট কত বলো তো? 0। বুঝতে পারছো? 0। তাহলে বুঝছো? প্রথমে বসাবে আপার লিমিট, এরপরে ফর্মুলা মাইনাস দিবা, মাইনাস দিয়ে তারপর আবার ওই রাশিটার মধ্যে কি বসাবো? লোয়ার লিমিট বসাবো। বুঝতে পারলাম? জি। কার কোন সমস্যা আছে? তাহলে এখন দেখো হাফ তাহলে π/2 মাইনাস সাইন π/2 মানে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কত? 1 না? 1 মাইনাস 0 মানে 0। আর সাইন 0 মান কত বলো তো? সাইন 0 মান কত? 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 সাথে যদি হাফ গুণ দেয় তাহলে এখানে 0 হয়ে যাবে না? জি 0 0 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু এখানে কি দাঁড়াবে বলতো? π/4 মাইনাস হাফ। বুঝতে পারছো? জি স্যার। এই যে লিমিট যে বসাইলাম, সকল অঙ্কের জন্য একই নিয়ম, আমরা এই নিয়মে লিমিট বসাবো।
যত অঙ্ক আছে অঙ্ক করার পরে লিমিট বসানোর ক্ষেত্রে এই নিয়ম, তুমি যার সাথে তুমি ইন্টিগ্রেশনটা করবা ওইটার পরিবর্তে প্রথমে বসবে আপার লিমিট, তারপরে সূত্রে মাইনাস, এরপর আবার ওই রাশিটা মধ্যে বসবে লোয়ার লিমিট, তারপরে ক্যালকুলেট, তারপরে জাস্ট সরল করবা, তারপরে জাস্ট কি বলতো সরল করবা, সরল করে যে আনসারটা পাবো সেটা অ্যান্সার। বুঝতে পারলাম? জি তাহলে কি আর আমার কি লিমিট বসানো দেখাইতে হবে? জি না। তাহলে এখানে খেয়াল করে দেখো, যদি তোমার লিমিট দেওয়া থাকে তাহলে ওই যে সি কনস্ট্যান্ট যে সিটা বসানোর দরকার নাই, আর লিমিট দেওয়া না থাকলে আনসারের শেষে কনস্ট্যান্ট সিটা কি করতে হবে? কনস্ট্যান্ট সিটা কি করতে বসাইতে হবে। কথা কি বুঝছো কি বলছি? জি। তাহলে দেখো তো 7-এর 1 7-এর 2 ক্যামেরা করাতে হবে, না আর 7-এর 3 দেখো একটু আমি বুঝাই দিই জাস্ট। 7-এর 3 আমি আমি 7-এর 3টা দেখো তো, এখানে 3 এখানে কত আছে? ইন্টিগ্রেশন 0 থেকে π/2, 0 থেকে π/2 a cos স্কয়ার x প্লাস b sin স্কয়ার x। এখন দেখো তো এখানে টার্ম আছে কয়টা? এখানে বলো তো, এখানে টার্ম আছে দুইটা না? দুইটা, এখানে টার্ম আছে দুইটা। কিন্তু বিষয়টা খেয়াল করে এখানে, এটা দেখো এটা কি সরাসরি কোন এমন কোন রাশি আছে যেটাকে ডিফারেন্সিয়াল সরাসরি cos স্কয়ার x পাওয়া যায়? না সরাসরি sin স্কয়ার x পাওয়া যায় না। তো প্রথম কাজ কি, আমার এখান থেকে স্কয়ার রিমুভ করতে হবে, এখান থেকে স্কয়ার কি করতে হবে? রিমুভ করতে হবে। তা আলাদা দুইটা কাজ করতে হবে না? দুইটা কাজ করতে হবে কিনা? এই জন্য আমরা যে কাজ দেখবো যে দুইটা কাজ করতে হবে, এই জন্য দুইটা কাজ আমরা আলাদা আলাদা লিখি। চাইলে আমরা একবারও করতে পারি, মানে একবারে করলে ক্যালকুলেশন একটু বড় হয়ে যাবে, তো এই কারণে আমরা কি করবো, দুইটাকে আলাদা আলাদা ভাবে আমরা লিখবো আমাদের অঙ্কের ক্যালকুলেশন সুবিধার্থে। লিখবো 0 থেকে π/2 a cos স্কয়ার x dx প্লাস আবার 0 থেকে π/2 b sin স্কয়ার x dx। বুঝতে পারছো? জি হ্যাঁ লেখো, তোমরা লেখো। লেখা হয়েছে? জি লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি কনস্ট্যান্ট থাকে চাইলে কনস্ট্যান্ট গুলোকে আমরা ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যে দেখো কনস্ট্যান্টের বাইরে যদি নিয়ে আসি, এখানে একটা 2 লাগবে না? এই 2 cos স্কয়ার x বা 2 sin স্কয়ার, এটা 2 লাগবে না বলো তো? জি 2 লাগলে আমরা এখানে কি করব? a স্কয়ার বাই 2 লিখি, সরি a/2, এবারে 0 থেকে π/2 মানে কি 2 cos স্কয়ার x dx প্লাস আবার এখানে b/2 লিখবো, 0 থেকে π/2 2 sin স্কয়ার x dx। লেখা হয়েছে? জি স্যার। a/2 এটাকে আমরা কি লিখবো? 0 থেকে π/2 এটাকে 1 প্লাস cos 2x না বলো তো? 1 প্লাস cos 2 ইনটু x এর মান কত? এখানে x না? x মানে এখানে কত? x dx প্লাস b/2 এখানে কি লাগবে বলো তো? 0 থেকে π/2 তাহলে 1 মাইনাস cos 2x। দেখো তো কার কোন প্রশ্ন আছে কিনা? জি না। লেখা হয়েছে? জি আচ্ছা, তাহলে এখন দেখো আগের মতো a/2 টাকে সামনে লেখো, লিখে দাও। বলো তো কাকে ডিভাইস করলে 1 পাওয়া যায় x এর সাপেক্ষে? x x x প্লাস কাকে ডিভাইস করলে cos x পাওয়া যায়? sin তাহলে sin sin এখানে 2x। যেহেতু x প্লাস আর x এর সহগ এখানে x এর সহগ কত? 2 তাহলে y কত? 2। 2 এখানে বসাবো 0 লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2। বুঝতে পারছো? জি প্লাস b/2 এখানে আবার দেখো কাকে ডিভাইড করলে 1 পাওয়া যায়? x কে।
x যদি মানে minus cos x পাওয়া যায় তাহলে sin 2x বাই কত 2 এখানে কিন্তু c দেই নাই c টা কেন দেই নাই কারণ এখানে আমার লিমিট দেওয়া আছে ঠিক আছে জি তাহলে এখন দেখো তাহলে এখন কি একবার আপার লিমিট বসাবা না একবার কি বসাবা আপার লিমিট এরপরে কি বসাবা লোয়ার লিমিট আর যেহেতু a/2 তাহলে পুরো প্রসেসটার সামনে কি থাকবে বলো তো a বাই একবার আপার লিমিট বসাবা পরে ফর্মুলা মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবা আর পুরো প্রসেসটার সামনে কি থাকবে a/2 থাকবে ঠিক সেম ভাবে পুরো প্রসেসটার সামনে কি থাকবে b/2 থাকবে বুঝছো তাহলে এখন দেখো তাহলে a/2 লিখি এখানে একবার আপার লিমিট বসাও আচ্ছা আমি তোমার সাব ব্র্যাকেট দিয়ে বসে হ্যাঁ তাহলে আপার লিমিট π/2 তাহলে কার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করেছিলাম তাহলে x এর সাপেক্ষে তাহলে x এর পরিবর্তে আপার লিমিট x এর পরিবর্তে লোয়ার লিমিট তাহলে x এর পরিবর্তে আপার লিমিট যদি বসাই তাহলে π/2 প্লাস ঠিক সেম এখানে তো বলতো sin π/2 * 2 না তাহলে এখানে কি থাকবে sin π থাকবে বাই 2 দেখি বুঝতে পারছো এটা জি এখন ফর্মুলা কি বলতো মাইনাস এখন লোয়ার লিমিট বসাবা তো লোয়ার লিমিট বসালে আমি একবারই যদি কাজটা করতে হবে বুঝছো কিনা তাহলে এখানে x এর পরিবর্তে 0 বসাবা x এর পরিবর্তে কি বসাবা 0 সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস এই রেখে তোমরা বুঝতে পারছো তাহলে sin 0/2 শেষ আমার লিমিট বসানো শেষ এই আদিবা কাজটা কি বুঝতে পারছো তাহমিদা জি স্যার ওকে এবার এটা কাজ শেষ ঠিক সেম ভাবে আবার দেখো এখানে b স্কয়ার ছিল না শুধু b ছিল আচ্ছা b ছিল b এবারে প্লাস b/2 ঠিক সেম পুরো পদটা দেখো এখানে একবার কি বসা আবার লিমিট বসাবা তাহলে π/2 মাইনাস sin π/2 এটা কিন্তু আবার লিমিট বসাইছি এরপরে ফর্মুলা মাইনাস না জি তাহলে আবার লোয়ার লিমিট বসাবা তো x এর বলতে লোয়ার লিমিট 0 সামনে যেতে মাইনাস আছে তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস তাহলে sin 0/2 দেখো তো এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা না শেষ হ্যাঁ ওকে তাহলে এখন দেখো তো sin π মানে sin 180 ডিগ্রি sin 180 ডিগ্রি মান কত sin 180 ডিগ্রি মান কত sin 180 ডিগ্রি মান 0 না জি sin 180 ডিগ্রি মান 0 তাহলে এটার মান 0 এটার মান কত 0 না sin 0 ডিগ্রি মান কত 0 এটা যেটা থাকে কত অনলি π/2 থাকে কত অনলি তাহলে a/2 * π/2 তার মানে কি থাকছে বলো তো πa/4 πa/4 ঠিক সেম এখানে কি থাকবে πb/4 বুঝতে পারছো তাহলে এখান থেকে যদি আমি কমন নেই বলতো π/4 কমন যায় না তাহলে a + b এটা দেখা দেবে এরকম করতে বিষয় এখানে आंसर শেষ আমার তাহলে তুমি বুঝতে পারছো জি স্যার ওকে শেষ এগুলো একসাথে দেখাইতেছি কেন রাতে পরবর্তীতে আবার লিমিটের জন্য করাইলে তোমাদের কাছে মনে হবে মনে হয় লিমিটের জন্য আলাদা অঙ্ক কথা বলতে পারলাম এই জন্য একসাথে দেখাই দিলাম অঙ্ক লেখা হয়েছে মুসিব আলী হ্যাঁ জি স্যার মুসিব আলী এই সিম্পল অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা বেশি কঠিন অঙ্ক আসে না আবার বলে দিই সিম্পল গুলো বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারছো আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই দিয়ে যাই একটু আমি আর লিমিট বসাবো না তোমার নিজে লিমিট বসাতে পারবে না জি স্যার এখন আমি এখন বর্তমানে লিমিট বসাবো না তোমার বাসায় করবা যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করো তখন আমি লিমিট বসানো দেখাই দেবো তাহলে আমি এখন তোমাদেরকে এই 6 নাম্বার আর 7 নাম্বারের মধ্যে আমি একটা দেখাইতেছি দুইটা একই নিয়মের অঙ্ক হ্যাঁ তোমরা বলো কোনটা দেখাইতাম sin to the power 4x আর cos to the power 4x কোনটা দেখাইতাম বলো cos to the power 4 ঠিক আছে sin to the power 4 আছে দুইটা অঙ্ক একই হ্যাঁ তাহলে ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx। আমাদের এমন কোন রাশি কি আছে যেটাকে ডিফারেন্সিয়েট করে সরাসরি sin টু দি পাওয়ার 4x পাওয়া যায়? আছে? না। তাহলে আমাদের প্রথম কাজ কি? এই পাওয়ার 4টাকে নিউট্রাল করা না, পাওয়ার 4টাকে কি করা? পাওয়ার 1 বানানো। পাওয়ার 4টাকে কি করা বলো তো? পাওয়ার 1 বানানো। বুঝতে পারছো? দেখো আমরা এভাবে কিভাবে করতে পারি? দেখো আমরা কি চাইলে কি দেখতে পারি কি বলতো sin স্কয়ার x তার উপরে হোল স্কয়ার দিতে পারি কি বলতো? পারি? পারি কি না? জি। এখন দেখো এখানে যদি ভিতরে থেকে 2 থাকতো তাহলে এটাকে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারতাম না? এই যে এটা ভিতরে থেকে 2 থাকতো তাহলে 2 sin স্কয়ার x এর সূত্র কি ছিল? 1 cos 2x। বুঝতে পারছো? তাহলে ভিতরে কি 2টা আছে? না। তাহলে আমি তাহলে কি ভিতরে 2 দিতে পারি না? হ্যাঁ, আবার সামনে ভাগ করে হাফ দেব। দিই। বলো ভিতরে যদি 2 দেই তোর বলো তো আলটিমেট কত দেওয়া হবে? এই মনে করো ভিতরে আমি 2 সূত্র মিলানোর জন্য ভিতরে 2 দিয়ে দিলাম। দেখো সূত্র মিলানোর জন্য ভিতরে আমি কি দিয়ে দিলাম? 2 কিন্তু আসলে ভিতরে 2 দিলে এখানে কত দেওয়া হয়েছে বলো তো? এটা মাথার উপর 1/4 না না 1/4 দেওয়া হয়েছে না 4 দেওয়া হয়েছে? না 4 দেওয়া হয়েছে। কারণ মাথার উপরে 2 আছে, তার মানে ভিতরে যদি 2 দেই 2 এর মাথার উপরও এই 2 এর মাথার উপরও স্কয়ার হয়ে যাবে। তাহলে 2 স্কয়ার আমার 2 স্কয়ার দিয়ে ফেললাম। 2 স্কয়ার দিয়ে মানে কি 4 দিয়ে ফেলছি না? জি এটা আমি কি তাহলে দিতে পারবো কোনো কিছু এখানে আছে 4? জি না তাহলে আমি এবার এই 4 দ্বারা ভাগ করে দেব, পুরোটাকে 4 দ্বারা ভাগ করে দেব। তো পুরোটাকে যদি 4 দ্বারা ভাগ করে দেই তার মানে কি 1/4 কত বলো তো? কারণ এটাকে ফর্মুলা মিলানোর জন্য আমি ওটাকে সিঙ্গেল রাখছি আর বাইরে নিয়ে আসছি। তাহলে এখন সমস্যা আছে কোনো? না। এখন সমস্যা নাই, এখন আমার ঠিক আছে। তাহলে এখন দেখো 1/4 আর এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 1 cos 2x। আর তার মাথার উপরে কি আছে? স্কয়ার। এবার লেখো, তুমি লেখা শেষ করো, লেখা শেষ করো। লিখছি। এসব লেখা হয়েছে? ওকে। তাহলে এখন দেখো এখনো কিন্তু একটা সমস্যা, এই মাথার উপরে স্কয়ার তাহলে বোর্ডের উপর স্কয়ার তাহলে আমরা করা শিখছি না। তাহলে এখন দেখো তো a - b হোল স্কয়ার সূত্র পড়ছো না? হ্যাঁ। আমরা কিন্তু ওই যে গতকাল করছি সূত্র বসাই দিছি। গতকাল করছো না এক্স এর অঙ্কগুলো যদি হোল স্কয়ার থাকতো বা কিউব তাহলে সূত্রগুলো ফেলছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ওই কাজটা করবো এখানে। তাহলে এখানে 1 - 2ab তাহলে 2 cos 2x প্লাস b স্কয়ার না বলো তো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b মানে কত? cos স্কয়ার 2x। দেখো তো বুঝছো কিনা? জি। সবাই কি বুঝতে পারছো? এখন দেখো আমার এই জায়গার মধ্যে এটা কোন সমস্যা নেই, এটা সরাসরি এটাকে ডিফারেন্সিয়াল পাওয়া যায়। এটারও কোনো কি নাই সমস্যা নাই, এটাকে ডিফারেন্সিয়াল পাওয়া যায়। কিন্তু এটা কি পাওয়া যায় না। তাহলে আমাদের এখন কাজ কি? এটার করব আর এটাকে আবার স্কয়ার এটাকে সরাসরি দেখে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন সূত্র অ্যাপ্লাই করে ফেলবো, এখানে অ্যাপ্লাই করে ফেলবো আর এখানে কি করতে হবে? স্কয়ারটা রিমুভ করতে হবে। বুঝতে পারলাম? জি। আচ্ছা এখন তুমি চাইলে এই কাজটাকে তুমি দেখো এখানে আমার লিমিট দেওয়া ছিল না? লিমিট কত দেওয়া ছিল বলতো? পাই 0 থেকে পাই বাই 4। তোমরা সবগুলো লিমিট লিখে যাও, তোমরা সবগুলো লিমিট রাখো। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন দেখো তাহলে আমরা কি দেখো তো এটাকে আমরা আলাদা আলাদা করে ফেলতে পারবো না, যেহেতু এটাকে আমার কাজ করতে হবে এই জন্য এটাকে আলাদা করে ফেলবো আর এই দুইটাকে একসাথে করে ফেলবো। কি বলছি বুঝতে পারছো? জি। আর দেখো এই 1/4টা কিন্তু সবার সাথে আছে, এই 1/4টা বল সবার সাথে আছে। তাহলে দেখো তো আমি কি করতেছি, যেহেতু আমার এই দুইটার কোনো সমস্যা নাই এই জন্য এই দুইটাকে আমি একসাথে রাখি। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 1 - 2 cos 2x dx। হ্যাঁ প্লাস এবারে 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। দেখো তো বুঝছো কিনা এটা?
জি লিখো, বুঝলে লিখো, সবাই লিখো। 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। স্যার হ্যাঁ এটা লিখছেন 1/4 পরে যে আলাদা করছেন, প্রথমটার মধ্যে লিমিট বসেছেন, পরেরটার মধ্যে লিমিট বসানো লাগবে না। হ্যাঁ, বসানো লাগবে, বসানো লাগবে, দিতে পারবো। লিমিট সবার জন্য আছে, বসানো লাগবে। লিমিট থাকলে লিমিট বসা যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। লেখা হয়েছে? হ্যালো, আমি ক্লাস দিতেছি, জি স্যার। পড়াইতেছি কি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, তাহলে এখন দেখো তো, বলো তো কাকে ডিফেন্স করলে 1 পাওয়া যায়? তোমাদের সূত্র লিখবে, অ্যাপ্রোচটা কি, যে কাকে ডিফেন্স করলে মানটা পাওয়া যায়? কি বলছি, বুঝতে পারছো? জি মানে অ্যাপ্রোচটা এভাবে থাকবে, তাহলে তোমাদের সূত্রটা সহজেই গ্যাস করে ফেলতে পারবা। আর দেখো তো, এখানে মাইনাস 2 তো কনস্ট্যান্ট, 2 সামনে থাকবে। তাহলে এখন বলতো, এখানে কাকে ডিফেন্স করলে cos 2x পাওয়া যায়? sin 2x/2। sin 2x/2। এরপরে কত বলো তো, শেষ না? আর আছে? না এখানে কত, 0 থেকে π/4 প্লাস 1 বা, এখান থেকে তো এখানে আবার একটা 2 লাগবে না? এখানে আবার একটা 2 লাগবে কিনা? হ্যাঁ এখান থেকে আমার করাতে হবে না, পারবা তোমরা? এখানে একটা 2 দিলে কত হবে? তাহলে 1/8, 1 বাই কত বলো তো? 8। তাহলে 0 থেকে π/4, 0 থেকে π/4, 2 cos স্কয়ার 2x dx। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কাজ ছিল, তোমরা এখানে লিমিটে বসানো দরকার নাই আপাতত, ডেরিভেটিভ লিখে যাও, পরে একসাথে লিমিট, মানে পরে একসাথে আপার লিমিট লোয়ার লিমিটে তাহলে বসাইতে পারো। আর যদি তুমি মনে করো না, তুমি করবা, করে ফেলো, সমস্যা নেই। 1/4 তোমার যেভাবে সুবিধা হয়, যেভাবে তোমার লেখা সাশ্রয় হবে, তুমি এইভাবে কাজটা করবা। কি বলছি, বুঝতে পারছো? যেভাবে তোমার লেখা সাশ্রয় হবে, তোমার পরিশ্রম কম হবে, তুমি এইভাবে কাজটা করবা, সময় কম লাগবে। এখানে 1/8, আর এখানে কি লিখবা? 0 থেকে π/4। এখানে কিন্তু 1 প্লাস cos সূত্রে 2, আর এখানে x এর মান কত বলো তো? এখানে x এর মান কত? তার কি যেখানে 1 প্লাস cos 2x লাগবে না, তো এখানে x এর মান কত? x এর মান কত? যে 2 cos স্কয়ার 2x আছে না, তাহলে এখানে x এর জায়গায় কি আছে? x এর জায়গায় কি আছে? 2x 2x। তাহলে 1 প্লাস cos 2 ইনটু 2x। বুঝতে পারছো না? ওকে, শেষ। হ্যাঁ, আচ্ছা, তুমি যদি মন চাই যে বসাই দিবে, এখন বসাইতে পারো। আর যদি বলো না আমি একসাথে আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাবো, তাহলে একসাথে রেখে দাও। তাহলে x মাইনাস sin 2x 0 থেকে π/4 প্লাস 1/8। তাহলে এখন দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 1 প্লাস cos 4x। এখন এটা কি পারবা নাকি আমার করাইতে হবে? আর পারবো। পারবো না? জি যে সব করে ফেললাম, cos 4x। তাহলে এখানে এটা হবে x, আর এটা হবে sin 4x/4, sin 4x/4। সামনে 1/8 আছে। এরপরে এটার জন্য একবার আপার লিমিট বসাবা, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবা। আবার এটার জন্য একবার আপার লিমিট বসাবা, মাইনাস দিয়ে একবার কি লোয়ার লিমিট বসাবা। তারপর সমাধান, তারপর সরল করবা। বুঝতে পারছো? জি তাহলে তোমাদের বাড়ি আমি আর করাইলাম না। সবাই যতটুকু তুলছো নাকি? জি তাহলে তোমরা বাসায় করবা, ঠিক আছে? এরকম এইসব কাজ যদি নিজে নিজে করতে পারবা, যে আমি মনে করো অর্ধেকটা অঙ্ক করে দিলাম, অর্ধেকটা অঙ্ক নিজে করতে পারতো, তাইলে মনে করো তোমাদের ম্যাথ শিখে হইতেছে।
আর যদি মনে করো যে পুরো অঙ্কই আমার করাই দেওয়া লাগবে, তাহলে মনে করো তোমার ম্যাথ শেখা হচ্ছে না। কি বলছে বুঝছো? জি স্যার। তাহলে শেষ আমাদের। এখন আমরা যাই। কত বাজে? তাহলে এইখানে তোমার দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এরপর আমরা যাই আগে তাহলে এটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখন এটা আমি এনি দেখাই দিই। হ্যাঁ দেখো, sec x ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x মাইনাস টেন এক্স। প্রথম কাজ দেখো, এখানে এখানে দুইটা গুণাকার আছে না, এই যে এটা আর এটা কি আকার আছে। তাহলে আমরা এই গুণটা করে দেখি কি হয় ঘটনাটা এখানে। আচ্ছা, এটা তোমাদের লেখার দরকার নাই, তোমরা খালি বুঝো, তোমরা নিজেরা ভাষায় করবা। এখন যা করবে তোমাদের লেখার দরকার নাই, তোমরা জাস্ট বুঝো, নিজেরা ভাষায় করবা। তাহলে এখন তো গুণ করলে কি হয়, sec স্কয়ার x মাইনাস sec x ইন্টু 10x dx dx। হ্যাঁ, তাহলে এখন দেখো তো এ কাকে ডিভাইড করে sec স্কয়ার x পাওয়া যায়? 10x। এরকম সব টক নাই, তাহলে ভাগ হবে কোন? ভাগ হবে কোন? জি না। কাকে ডিভাইড করে sec x 10x পাওয়া যায়? sec x। sec x যেহেতু এখানে লিমিট নাই, সুতরাং প্লাস সি দিবা। আর লিমিট থাকলে কি করতে? লিমিট দিয়ে দিতে, তারপরে আবার লিমিটটা বসাইতে। বুঝতে পারছো? শেষ এটা, এটা শেষ। বাসায় করবা। এখন কিছু অঙ্ক তোমাদের লেখা দরকার, তুমি বাসায় করবা। এটা এরপরে দেখো। আচ্ছা, এই অঙ্কটা তোমরা একটু লেখো। এখন অঙ্কটা তোমরা একটু লেখো। ঠিক আছে? আচ্ছা দেখো তো, আমরা যে ডিফারেন্সিয়াল করছি, ইন্টিগ্রেশন করছি, এমন কোন টার্ম আছে যে ডিফারেন্সিয়াল করে নিচে নিচে cos 2x পাওয়া যায়? আছে? না। cos x পাওয়া যায়, সেটা কোথায় পাওয়া যায়, উপর না নিচে? আমরা যে sin x কে ডিফারেন্সিয়াল করে cos x পাই, বা cos x কে ডিফারেন্সিয়াল করে sin x পাই, সেটা উপরে পাই না নিচে পাই? উপরে। কিন্তু এখানে কোথায় দেওয়া আছে? নিচে। তো নিচে কি পাওয়া যায়? না। তাহলে আমাদের কাছে এই ত্রিকোণমিতিক অনুপাতের উপরে নিতে হবে। তখন স্কোয়ার থাকলে যেমন সমস্যা, নিচে থাকলেও কি বলতো সমস্যা? নিচে থাকলেও কি সমস্যা? তাহলে আমাদের অনুপাতটা কোথায় নিতে হবে? উপরে নিতে হবে না? হ্যাঁ। উপরে নিতে হবে। এখান থেকে তাহলে ইন্টিগ্রেশন dx বাই বলতো 1 প্লাস cos 2x আমরা কি লিখতে পারি? 1 প্লাস cos 2x 2 cos স্কয়ার x 2 cos স্কয়ার x। দেখো জিনিসটা যদি এরকম থাকতো, খেয়াল করো, যদি এরকম থাকতো 1 প্লাস cos 2x dx, তাহলে কি আর আমার ফর্মুলা কোন বসানোর দরকার ছিল কোনো? না। কারণ এটা আমার সরাসরি এটার ডিফারেন্ট ইন্টিগ্রেশন আছে, এটার ইন্টিগ্রেশন আছে, অর্থাৎ এমন টার্ম আছে যেটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাওয়া যায়, আবার এটাকে ডিফারেন্সিয়েট করে পাওয়া যায়। সুতরাং এরকম থাকলে কিন্তু আর করার দরকার নাই। এখানে কিন্তু ফর্মুলা পরে 1 প্লাস cos 2x মানে কি 2 cos স্কয়ার x, কিন্তু এখানে ফর্মুলা বসানোর দরকার আছে না। কিন্তু এটা কিন্তু বুঝতে হবে যে ফর্মুলা থাকলে কিন্তু তুমি বসানো লাগবে না, দেখতে হবে ফর্মুলা বসানোর দরকার আছে কিনা। যেমন এই যে অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে যদি এটা উপরে থাকতো তাহলে সমস্যা ছিল না, কিন্তু নিচে হওয়ার কারণে আমরা কি পাই না, এমন কোনো টার্ম নাই যেটাকে ডিফারেন্স করে নিচের টার্মটা পাওয়া যায়, নিচে পাওয়া যায়। এই জন্য এখানে আমার ফর্মুলা বসাইছি। এই জন্য এখানে আমি কি করছি বলতো, ফর্মুলা বসাইছি। তাহলে ফর্মুলা বসাইতে গিয়ে কি এখানে স্কোয়ার চলে আসতো না? হ্যাঁ। এখন আমার নিচে যেহেতু আছে, নিচে চিন্তা করো, আপনি আগে দেখে উপরে নিয়ে দেখে উপরে নেওয়ার পরে কি হয়, কথা বলতে পারলাম? এখানে হাফ, এখানে হলো হাফ। এখানে যাতে এটাকে 1 বাই cos স্কয়ার x, এটা আমি লিখতে তোমাদের বুঝার সুবিধা হচ্ছে। এটাকে আমি কি লিখতে পারি বলতো, 1 বাই cos স্কয়ার x কি লিখতে পারি? sec স্কয়ার x। এখন এটা আছে কিনা বলো তো, এটা আছে কিনা? এটা কি, এটা কি? এটা tan স্কয়ার। কাকে ডিভাইড করে tan স্কয়ার x পাওয়া যায়? sec x কেন? না, tan x কেন? প্লাস c। এ বুঝতে পারছো? জি। শেষ। হ্যাঁ, লেখা হয়েছে? লেখা কি হয়েছে?
ওকে মুছে গেলে আচ্ছা এরপরে দেখো এই যে এঙ্কটা দেখো ইয়া ইন্টিগ্রেশন কিন্তু খুব মজার অঙ্ক, বুঝতে পারছো? ইন্টিগ্রেশন অঙ্ক অনেক মজার, অনেকে কিন্তু এটা খুব কঠিন, না বুঝলে অনেক কঠিন মনে করে, কিন্তু এটা অনেক মজার। খুবই মজার অঙ্ক ইন্টিগ্রেশন। এখন দেখো এখন দেখো তো এখানে এখানে সমস্যা করছে কোনটা বলো তো? রুট। যদি রুট না থাকতো তাহলে ওখানে কোনো সমস্যা ছিল কোনো? জি না। 1 মাইনাস cos 2x যদি থাকতো সমস্যা ছিল? জি না। কিন্তু সমস্যা কি করছে? স্কয়ারের রুটে কাটাই যাব। হ্যাঁ হ্যাঁ, না ওই ঠিক আছে, বুঝছি তুমি বুঝছো অঙ্কটা, কিন্তু এনে তোমার সমস্যাটা কি বুঝতে হবে? এনে সমস্যা করছে কে? সমস্যাটা কে করছে? রুটে। রুটটা আমরা রিমুভ করে দেবো। রুটটা আমরা কি করতে হইব? রিমুভ করতে হবে। এখন রুটকে তো আমরা কিছু করতে পারবো না। দেখো রুটের ভিতরে যে টার্মটা আছে সেটার একটা সূত্র আমরা জানি কিনা বলো তো? জানি কিনা? জানি কিনা? তাহলে আমরা এটা কি লিখতে পারবো? 1 রুট ওভার 1 1 মাইনাস cos 2x কি আমরা কি লিখতে পারবো? 2 sin স্কয়ার x dx। এখন দেখো তো রুট ওভার 2 থেকে যাবে, এটাকে বাইরে নিয়ে আসি, আর এই স্কয়ার আর এই রুট কাটা যাবে, sin x dx। তাহলে রুট x এক আগে ডিভাইস করলে sin x পাওয়া যায়? হয় নাই। cos x কে ডিভাইস করলে মাইনাস sin x পাওয়া যায়। কি পাওয়া যাবে বলো তো? আর তাহলে মাইনাস cos x যদি ডিভাইস করি তাহলে প্লাস sin x পাবো, বুঝতে পারছো? তাহলে এবারে মাইনাস sin x প্লাস c সমান সমান মাইনাস রুট ওভার 2 sin x প্লাস c, বুঝতে পারছো? স্যার এনা মাইনাস cos x তো না? ও সরি, মাইনাস cos x হবে, মাইনাস cos x। এই বুঝতে পারছো এটা? তোমার কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে আমি এই কাজটা কেন করছি। এই কাজটা কেন করছি কারণ এই যে এনে যদি রুটটা যদি না থাকতো তাহলে কিন্তু এটা করা দরকার ছিল না, বুঝতে পারলাম? তখন কিন্তু এই কাজ করলে কিন্তু বিপদে পারবা। রুট না থাকলে এই কাজ করলে আবার কি করবো বলতে, উল্টা বিপদে পারবা। কি বলছি বুঝছো? যদি রুটটা না থাকতো, এই দেখো তো অঙ্কটার মধ্যে খেয়াল করো, মনে করো এখানে রুট নাই, তুমি যদি এনিমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করে বসে থাকো যে 2 sin স্কয়ার x, উল্টা এখানে কিসে পড়ছে বলো তো? বিপদে পড়ছে। এমন কোন টার্ম আছে যেটাকে ডিফারেন্স করে sin স্কয়ার x পাওয়া যায় না। উল্টা এখানে কিন্তু করলে কিন্তু বিপদে পড়বা। আর এখানে করলে কি করবা? অঙ্কটা হবে, কারণ এই যে স্কয়ার রুট করা যাবে, কারণ এখানে রুট আছে, রুট থাকার কারণে কি করা যায় না, এখানে সূত্র অ্যাপ্লাই করা যায় না। কিন্তু আমি যদি এইটাকে এই সূত্র অ্যাপ্লাই করি তখন এই স্কয়ার আর রুট কাটা যাবে, কাটা গিয়ে আমার রুটটা চলে যাবে, আবার স্কয়ারও থাকবে না, বুঝতে পারছো? যে আমি এতগুলো কথা আমি কিন্তু একবার বললেই পারি, এত বারবার বলার কারণটা কি? কারণ একটাই কারণ, এই জিনিসটা তোমার মাথায় যেন গেঁথে যায়, কারণ এইগুলো তো অনেক অ্যাপ্লাই হবে, তোমার সবসময় মনে রাখতে হবে কথাটা। কি বলছি বুঝছো? সবসময় যতদিন তুমি যদি ম্যাথমেটিক্স পড়ো, কেউ যদি ভবিষ্যতে সিএসসি তে পড়ো, অথবা আমার মতো ম্যাথ নিয়ে পড়ো, অথবা ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, কেউ যদি ইঞ্জিনিয়ারিং এ যাও, তাহলে কিন্তু এইগুলো তোমার আজীবন তোমার এই ইন্টিগ্রেশন পড়তে হবে। এই যে আমি কিন্তু আমার নিজের কিন্তু ইন্টিগ্রেশন ইন্টারমিডিয়েট থাকতে কিন্তু আমার লেকিং ছিল, এটা পুরোটাই কভার হয়েছে তোমার আমি যখন অনার্সে পড়ি তখন। কি বলছি বুঝছো? যখন অনার্সে পড়ি তখনই কিন্তু আমার ইন্টিগ্রেশনের এই যে সমস্যাগুলো কি ছিল কভার হয়েছে। আচ্ছা এখন দেখো, এখন তাহলে এটা শেষ। তাহলে সেম ভাবে দেখো, দেখুন 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার। এ তাহমিদা আছো? তাহমিদা জি স্যার। ক্লাস কি বুঝতেছো? জি। তুমি যদি গতকালের ক্লাসটা যদি দেখো তাহলে পুরোপুরি বুঝতে পারবা। যেখানে সূত্রগুলো আমি যখন সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করি আর বলতেছি না, এটা তো গতকাল বলে ফেলছি।
আচ্ছা এখন দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা সমস্যা কি করছে বলো তো? কে সমস্যাটা করছে? হ্যাঁ, সাইন দিয়া রুট। রুটে সমস্যা করছে। 1 মাইনাস সাইন 2x এ কোন সমস্যা করে নাই, সমস্যাটা কি করছে? রুট। রুটে করছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা, এখানে 1 মাইনাস সাইন 2x এর কোন সূত্র আছে কোনো? না। আমাদের সূত্র আছে 1 প্লাস cos 2x এর আর 1 মাইনাস cos 2x এর। কিন্তু 1 মাইনাস সাইন 2x এর কোনো কি নাই, সূত্র নাই। কিন্তু আমরা এতটুকু জানি যে এই রুটটা যদি কাটতে হয় ভিতরে আমরা একটা কি আনতে হবে, স্কোয়ার আনতে হবে না? আনতে হবে। স্কোয়ারটা আমরা দেখো সাইন এক্স, যখন তোমার 1 মাইনাস সাইন, যদি 1 মাইনাস cos 2x থাকে তখন তো এটা বুঝছোই, বা 1 প্লাস cos 2x এর থাকলে তখন তো বুঝছোই। আর সাইন 2x থাকলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমার এখানে সাইন, যদি সাইন এক্স থাকে এখানে সাইন এক্স থাকতে পারে, সাইন 2x থাকতে পারে, সাইন 3x থাকতে পারে, যাই থাকুক না কেন কাজ একই। কাজ হলো এটাকে 2x এর ফর্মুলা বসাইবা। তাহলে সাইন 2x এ লিখবা 2 sin x ইনটু কি বলতো cos x। আর এই জিনিসটাকে লিখবা, দেখো এখানে 1 আছে না, তাহলে আমি এখানে কি লিখতে পারি বলতো, sin স্কয়ার, যেহেতু এখানে x আছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, আর এখানে আছে কি মাইনাস, এখানে কি আছে মাইনাস না dx। তোমরা কি এটা বুঝছো এটা? জি স্যার। তাহলে এখন দেখো আমি এটা পরেও কিন্তু আমি এরকম অঙ্ক অনেকগুলো দিব। তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, sin x মাইনাস cos x হোল স্কয়ার লিখতে পারি না? জি। sin x মাইনাস cos x হোল স্কয়ার dx। এখন বলতো স্কয়ার রুট কি বলতো কাটা, স্কয়ার রুট কি? sin x মাইনাস cos x। এখন কি আর সমস্যা আছে কোন অঙ্কটা? না। তাহলে বলতে এখন আনসারটা কি হবে? মাইনাস cos x মাইনাস cos x মাইনাস sin x প্লাস কত বলো তো? সি শেষ। অঙ্কটা বুঝছো? অঙ্কটা তোলো, একটু দ্রুত তোলো। তোলো। ক্লাস শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোলো আর আমি এবার নতুন লিংক দিচ্ছি। ওই তোমরা এই লিংকই ঢুকবে, নতুন লিংক না, তোমরা এই লিংকই ঢুকবে। ঠিক আছে, আমাদের ক্লাস শুরু করি। তাহলে কি বললাম এটা, তাহলে এটা কি সবার তোলা হয়েছে অঙ্কটা? তোলা হয়েছে? আচ্ছা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু অনেকভাবে ঘুরাই দিতে পারবো ওইগুলোর মতো। sin x cos x থাকুক, যেটাই থাকুক অনেকগুলো ঘুরাই দিতে পারবো। দেখো এখানে যদি আমি লিখি ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস sin x, পারবো অঙ্কটা করতে? পারবা? তোমার কাজ যেটা হবে যে sin x যেটা থাকবে না এটাকে আগে 2 বানাবা। এখানে কি 2 sin x বাই 2 cos x বাই 2, বুঝতে পারছো? তারপরে এখানে লিখবা sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2। যদি এখানে প্লাস থাকে সমস্যা আছে কোনো? যদি এখানে প্লাস থাকে না, তাহলে এখানে কি দিবা? প্লাস। আর তোমার সূত্র পারবে কি a প্লাস b হোল স্কয়ার, বুঝতে পারলাম? জি। যদি এখানে যদি এরকম থাকে sin 3x, সমস্যা আছে? এটাকে লিখবা 2 sin 3x বাই 2 cos 3x বাই 2, তারপর এখানে লিখবা sin স্কয়ার 3x বাই 2 প্লাস cos স্কয়ার 3x বাই 2। বুঝতে পারছো বিষয়টা? এই বুঝতে পারছো? আর এখানে প্লাস থাকলে প্লাস। তাহলে এই টাইপের অঙ্কগুলো পারবা কিনা? জি। ঠিক সেম ভাবে দেখো, তাহলে শেষ এই টাইপের অঙ্কগুলো শেষ। হ্যাঁ, পরীক্ষা কিন্তু ঘুরে আসতে পারে, ফিউচারে দেখবো যে অনেক তোমার। আচ্ছা তাহলে এখানে অঙ্কগুলো কিন্তু সেম কথা, এখানে কি 1 প্লাস cos 2x আছে না? যদি এখানে 1 প্লাস cos 3x থাকে সমস্যা আছে কোনো? না। যদি এখানে 1 প্লাস cos 4x থাকে সমস্যা আছে? কোন সমস্যা নাই। 1 মাইনাস cos 3x থাকলে সমস্যা আছে? জাস্ট কোনো সমস্যা নাই, না। এটাকে x। তাহলে ঠিক আছে, সবগুলো করবা। ওকে, তাহলে আমাদের এটা শেষ। হ্যাঁ, এটা শেষ। এরপরে দেখো তো 6 নম্বর অঙ্কটা।
6 নম্বর অঙ্কটা 6 নম্বর অঙ্কটা উপরের টার্মটা কোন সমস্যা ছিল না সমস্যা কোন টার্মটা করতে বলো তো নিচেরটা নিচেরটা এখন দেখাইছি না কিভাবে কি করবা জি দেখো নিচেরটা এখন দুইটা প্রবলেম আগে প্রথম কাজ হলো রুটটা মুক্ত করব দেখো আমি একবারে লাইনটা লিখে ফেলি দেখো তোমরা বুঝো কিনা অলরেডি আমি করাই ফেলছি এটা ইন্টিগ্রেশন sin x প্লাস cos x বাই রুট ওভার 1 প্লাস sin 2x 1 প্লাস sin 2x এরপরে কি আছে এখানে dx দেখো উপরের টার্মটা কি আমাকে কোন সমস্যা করতেছে কোনো না এই জন্য যে টার্ম সমস্যা করবে সেটা কোনো কিছু করা দরকার না সেটা আমি ধরে থাকবে সমস্যা করতেছে নিচের টার্ম এই জন্য নিচেরটাকে নিয়ে কাজ করবো তাহলে sin x প্লাস cos x আর নিচেটাকে আমি একবার লিখবি এটা কি লিখতে পারি বলো তো এটাকে লিখতে পারি sin x 2 sin x into cos x আর এখানে লিখব sin square x plus cos square x এগুলি কি হবে বলো sin x plus cos x whole square cos x whole square dx বুঝতে পারছো জি এখন দেখো তো এই স্কয়ার রুট কাটা যায় না হ্যাঁ কাটা গেলে sin x plus cos x আর নিচে কি হবে sin x plus cos x dx তাহলে এটা কি বলো তো কাটা না হবে ইন্টিগ্রেশন dx আনসার কত x আনসার কত কত x plus c বুঝতে পারছো জি ওকে শেষ এরপর দেখো এখানে কি আছে এই দেখো 7 নাম্বারটা দেখো এমন কোন টার্ম কি আছে যেটাকে সরাসরি tan স্কয়ার x পাওয়া যায় না নাই পাওয়া যায় না তাহলে আমার কি করতে হবে এটা সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে আমার দেখো ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx না এই tan স্কয়ার x সূত্র কি tan স্কয়ার x সূত্র কি আমরা জানি কি বলতো sec স্কয়ার x sec স্কয়ার x minus tan স্কয়ার x ইকুয়াল টু কত 1 এখান থেকে বলো tan স্কয়ার x সমান সমান কি sec স্কয়ার x minus 1 না হ্যাঁ এটাকে আমি কি লিখবো sec স্কয়ার x দেখো এই কাজটা কেন করছি একটাই কারণ কারণ এটাকে এমন কোনো টার্ম নাই যেটাকে কি করা যায় ডিভাইস থেকে সরাসরি tan স্কয়ার x পাওয়া যায় বুঝতে পারছো জি আমরা কিন্তু এটার জন্য কিন্তু করবো না দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx এটার জন্য কিন্তু আমরা করবো না কেন করবো না এটার কোনো সূত্র আছে তো sec স্কয়ার x সমান কি 1 প্লাস tan স্কয়ার x কিন্তু আমরা এটার জন্য কি অ্যাপ্লাই করবো না কেন অ্যাপ্লাই করবো এটা সরাসরি টার্ম আছে যেটাকে ডিভাইস থেকে sec স্কয়ার x পাওয়া যায় কি বলছি বুঝতে পারছো জি এই বেসিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনটা সহজ তাহলে sec স্কয়ার x minus 1 dx তাহলে বলো তো কাকে ডিভাইস করে sec স্কয়ার x পাওয়া যায় 10x 10x আর মাইনাস কাকে ডিভাইস করলে 1 পাওয়া যায় x x প্লাস c ঠিক আছে শেষ এরপর দেখো এই যে অঙ্কটা 8 নম্বর অঙ্কটা দেখো 8 নম্বর অঙ্কটা দেখো আমার রুটও নাই যদি রুট থাকতো দেখো যদি রুট থাকতো তাহলে আমরা প্রথমে কি করতাম ওই যে যেটা বলছিলাম sin x টাকে 2 sin x into cos x ধরতাম 2 sin x into কি ধরতাম cos x জানি কি রুট আছে না তে রুট যেহেতু নাই এখন কি আবার স্কয়ার রাশি করে কোনো লাভ হবে কোনো না স্কয়ার রাশি কোনো লাভ হবে না কিন্তু এখানে একটা সমস্যা যদি এটা যদি উপরে হইতো এটা যদি আমার কোথায় হইতো উপরে হইতো কোনো সমস্যা ছিল না কিন্তু এটা আছে কোথায় নিচে নিচে আবার এটা সরাসরি কোনো সূত্র জানি না যেমন 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2x এর সরাসরি সূত্র আছে 1 মাইনাস cos 2x এর সূত্র আছে যদি 1 প্লাস cos 2x থাকতো অথবা 1 মাইনাস cos 2x থাকতো তাহলে এটা সূত্র আমরা অ্যাপ্লাই করে ফেলতাম এটা কোন সূত্র আছে কোনো না সূত্র নাই কিন্তু রুট থাকলে আমরা একটা কাজ শিখছিলাম তাহলে এটা ক্ষেত্রে আমরা কি করব এরকম অঙ্কটার ক্ষেত্রে আমরা একটা কাজ করব সেই কাজটা হলো দেখো ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস sin x এখানে কিন্তু 1 প্লাস sin x আছে এখানে মাইনাস sin x থাকতে পারে প্লাস আছে মাইনাসে কি বলতো থাকতে পারে পারে তাহলে যে কাজ দেখো এই অঙ্কগুলো একটা যে কাজ করবা
নিচেরটার অনুবন্ধীটা দ্বারা নিচে যদি প্লাসের থাকে মাইনাসেরটা দ্বারা উপরেরটার গুণ করবো নিচেরটার গুণ করবো মানে এখানে 1 প্লাস সাইন এক্স আছে তাহলে মাইনাসেরটা দ্বারা 1 মাইনাস সাইন এক্স নিচেরটার গুণ করবো উপরেরটার কি করবো গুণ গুণ করবো সাথে ডিএক্স লেখো এটা লেখো লেখো লেখছো এই কাজটা কোন অঙ্কগুলোর জন্য করবা বুঝছো তো নাকি জি যদি এখানে যদি 1 প্লাস cos x থাকতো এটার জন্য কোনো দরকার নাই এটা সূত্র আছে এটা কি আছে সূত্র আছে এটা সূত্র আছে 1 প্লাস cos x এর জন্য দরকার নাই 1 মাইনাস cos x এর জন্য দরকার নাই তাহলে কার জন্য করবা যখন দেখবা যে নিচে শুধু নিচে 1 প্লাস sin x অথবা 1 মাইনাস sin x আছে 1 প্লাস sin x অথবা কি আছে 1 মাইনাস sin x আছে অথবা কি থাকতে পারে 1 প্লাস তোমার sin 2x থাকতে পারে অথবা 1 মাইনাস sin 2x অর্থাৎ sin এর ফাংশন থাকবে 1 প্লাস দিয়ে এখানে 1 ও থাকতে পারে 1 না থেকে 2 ও থাকতে পারে কি বলছি বুঝতে পারছো জি 2 প্লাস sin x ও থাকতে পারে অথবা 2 প্লাস বুঝছো কনসেপ্টটা খেয়াল করো 2 প্লাস sin 5x ও থাকতে পারে 2 প্লাস sin 5x থাকলে কি করবা নিচে যদি নিচে থাকে তাহলে 2 মাইনাস sin 5x দিয়ে নিচে টার গুণ করো উপরটা কি করবা গুণ করবো কনসেপ্টটা এই টাইপের অঙ্কগুলো কনসেপ্টটা ক্লিয়ার জি ওকে সরি তাহলে এখন দেখো তাহলে এখন দেখো নিচে সূত্র পড়ছে কি বলো তো স্কয়ার মাইনাস বি স্কয়ার इसके मतलब 1 माइनस sin स्क्वायर x 1 माइनस sin स्क्वायर x और ऊपर की 1 माइनस sin x dx বুঝতে পারছো জি এখন দেখো তাহলে 1 মাইনাস sin স্কয়ার x মানে কি বলো তো cos স্কয়ার x না হ্যাঁ আর উপরে কি 1 মাইনাস sin x dx এরপর দেখো এখানে কি আছে আমরা কি চাইলে এইভাবে করতে পারি না 1 বাই cos স্কয়ার x মাইনাস sin x বাই cos স্কয়ার x dx সবাই লেখা শেষ করো লেখা শেষ করো লেখা হয়েছে জি ওকে এখন দাদা 1 বাই cos স্কয়ার x আমরা কি লিখতে পারি sec স্কয়ার x sec স্কয়ার x মাইনাস এটাকে দেখো তো আমি এটাকে আমি চাই কি লিখব sin x বাই cos x ইনটু 1 বাই cos x লিখতে পারি না হ্যাঁ যে sin x বাই cos x এর মানে কত tan x না আর 1 বাই cos x মানে কি sec x sec x চাইলে কিন্তু আমরা এটাও লিখতে পারতাম লেখার সময় তোমার কিন্তু একটু মানে তোমাকে চোখ কান খোলা রাখতে হবে চাইলে কিন্তু আমরা লিখতে পারতাম sin x ইনটু 1 বাই cos x মানে sec স্কয়ার x এটা লিখতে পারতাম না হ্যাঁ sin x দেখো এখানে sin x বাই cos স্কয়ার x sin x টাকে sin x লিখে দিলাম আর 1 বাই cos স্কয়ার x আমরা কি লিখতাম sec স্কয়ার x লিখতাম sec স্কয়ার x এমন কোন টার্ম কি আছে যেটা কিছু বেশি করে sin x ইনটু sec স্কয়ার x পাওয়া যায় না এইজন্য আমরা এটা লিখব না এটাকে আমরা অ্যাভয়েড করব এটাকে আমরা কি করব অ্যাভয়েড করব অ্যাভয়েড করব তাহলে এখন দেখো এবারে তো কাকে দিবেন সেগুলো sec স্কয়ার x পাওয়া যায় 10x 10x কে 10 মাইনাস sec x প্লাস 2 10x আর বলতো মাইনাস কাকে দিবেন সেগুলো 10x ইনটু sec x বা sec x ইনটু 10x পাওয়া যায় sec x sec x প্লাস কি বলো তো কি প্লাস কি তোমরা কি বুঝতে পারছো জি স্যার ওকে তো তোমাদের বাড়ি কাজ তোমরা এখন বাড়ি কাজ দেখো সময় গেছে আরেকটা প্রাইভেটের সময় গেছে আর বেসিক ক্লাস বেশি ইম্পর্টেন্ট হবে বলে যে বেসিক ক্লাস আমার পারবা সে পরবর্তী যে কোনো ক্লাসের জন্য অ্যাপ্লিকেবল করতে পারো আচ্ছা এখন দেখো তাহলে বাড়ি কাজ এখান থেকে দেখো বাড়ি কাজ
2 এর 1 থেকে 2 এর 1 থেকে দেখো 2 এর 1 লেখো, 2 এর 1 তো করে দিলাম, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 5, 6, 7, 8, 9, এই 9 পারবো না? জি 9 পারবা কিনা? জি স্যার এরপরে 10, দেখো 10 কিন্তু এগুলো করাইছি, 10টায় দেখো তো cos থিটা আছে, তারপর cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা আর 1 বাই sin থিটা, তাহলে 1 cos থিটা বাই sin থিটা cot থিটা আর 1 বাই sin থিটা cosec থিটা, এক আগে ডিভাইড করলে cosec থিটা ইনটু cot থিটা পাওয়া যায়, কট মাইনাস মাইনাস cosec থিটা কে মাইনাস, হ্যাঁ মাইনাস হ্যাঁ আচ্ছা এরপরে বাড়ি কাজ হলো 14, 13, এই 13 এর মধ্যে কি করবো বলো তো? 13 কি করবা? প্রথমে দেখো তোমার মাথার উপরে স্কোয়ার আছে না, হ্যাঁ প্রথম স্কোয়ারটা ফেলাইবা, এই যে স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাহলে a স্কোয়ার আর প্লাস b স্কোয়ার মান 1 হয়ে যাবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কি হয়ে যাবে? 1 আর এখানে তবে 2 sin x বাই 2 মানে 2ab sin x বাই 2 cos x বাই 2, এটাকে লিখবা sin 2x, 2 into x বাই 2, বুঝতে পারছো? বুঝতে পারছো? স্যার আবার একটু বলেন। এখানে কি আছে যে a প্লাস b হোল স্কয়ার আছে না, হ্যাঁ যদি স্কয়ারটা না থাকতো তো সরাসরি কি করে ফেলতা, ইন্টিগ্রেশন করে ফেলতা, সমস্যা আছে স্কয়ার কানে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবা না তাহলে আগে কাজ কি স্কয়ারটা ফেলবা, এটা হলো a আর এটা কি বলতো b, বি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার, তাহলে a মানে কত sin স্কয়ার x বাই 2 প্লাস 2ab 2 a মানে কত sin x বাই 2 sin x by 2 b মানে কত cos x বাই 2 cos x by 2 প্লাস plus c মানে cos b square স্কয়ার x by 2 cos স্কয়ার x বাই 2, তো এই sin স্কয়ার x বাই 2 আর cos স্কয়ার x বাই 2 এর মান কত? 1 1, আর এটার মান কত? 2 sin a ইনটু cos a, সূত্র কি sin 2a না? হ্যাঁ এটা আজকে প্রথমে পড়াই sin 2a সমান sin x, sin x এটা পুরোটা মান কি দাঁড়ালো? তাহলে 1 প্লাস sin x, 1 প্লাস sin x এটা ইন্টিগ্রেশন করবা, বুঝতে পারছো? জি তাহলে এইগুলো অঙ্ক, আর লিমিটের মধ্যে কিছু অঙ্ক নিয়ে নাও, লিমিটের মধ্যে, তাহলে এখানে আর দুইটা অঙ্ক বাকি আছে, 11, 13 দেখাইলাম না, এটা 11 তো লিমিটের অঙ্ক যাও, এই যে লিমিটের অঙ্ক যাও, এখান থেকে বাড়ি কাজ লেখো, 1 এর 3 লেখো, 1 এর 3 লেখো, 1 এর 4 লেখো, লিখছো? 1 এর 1 1 এর 3 1 এর 4, জি স্যার এবার লেখো 2 এর 1, 2 এর 1, 2 এর 2, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 2 এর 5, 2 এর 6, 2 এর 6, 2 এর 7, 2 এর 8, 2 এর 9, 2 এর 10, 2 এর 11, 2 এর 12, 2 এর 12, 2 এর 13, 2 এর 14, সবগুলো বাড়ি গেছে। বাড়ি কাজ পাইছো? জি তোমরা এখান থেকে বেশি হয়তো একটা দুইটা সমস্যা থাকতে পারে, একটা বা দুইটা অঙ্ক সমস্যা থাকতে পারে, বাকি সবগুলি পারবা। তো তোমাদের বাড়ি কাজ এগুলা অবশ্যই আজকে রাতের ভিতরে করে আমাকে পাঠাবা, ঠিক আছে? জি স্যার আচ্ছা তাহলে আমি অঙ্কগুলো দেখার সুযোগ পাবো, আর যদি কালকে সকালের আগে পারো দেখার সুযোগ পাবো না, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো। স্যার